তো এখন মাস্টার মাইন্ড তো অনেকেই দাবি করছে, তো আমি পার্সোনালি যদি আমার কাছে বলেন যে এখানে প্রধানতম মাস্টার মাইন্ড বা এই আন্দোলনের ক্রেডিট হচ্ছে আমাদের শহীদদের ক্রেডিট। কারণ তাদের জীবনের উপর, তাদের রক্তের উপরে আন্দোলনটা একটা চূড়ান্ত পর্যায়ে গিয়েছে। এরপরে যদি বলেন যে এরপরে সবচেয়ে বেশি ক্রেডিট কাকে দিবেন, আমি মনে করি যারা আহত পঙ্গুত্ব আছেন তাদেরকে দিব। থার্ড নাম্বার ক্রেডিটটা আমি দিতে চাই হচ্ছে যারা ওই সময় গাজীর ভূমিকা পালন করেছে। এখনও হিউজ পরিমাণ ভিডিও কন্টেন্ট আপনাদের হাতে আছে, ভিডিও ফুটেজ আছে, যে কী পরিমাণ রিস্ক নিয়ে গুলির সামনে দাঁড়িয়েছিল। তো এই ভাইদেরকে হচ্ছে আমি সবচেয়ে বেশি ক্রেডিট দিব। এরপরে চতুর্থ নম্বরে গিয়ে হচ্ছে আমি যারা আন্দোলনের পলিসি মেকিং করেছে, তো এই পলিসি মেকিংয়ের ক্ষেত্রে অনেকগুলো লেয়ার ছিল। এখানে আমাদের ক্ষেত্রে আমরা যেটা করেছি, আমাদের কেন্দ্রের একটা গ্রুপ, একটা লেয়ার ছিল। ঢাকা ইউনিভার্সিটির আমাদের যারা ছাত্র শিবিরে ছিল তাদের একটা লেয়ার ছিল, যারা সমন্বয়ক ছিল তাদের একটা লেয়ার ছিল, বিভিন্ন রাজনৈতিক গ্রুপ অথবা হচ্ছে বিভিন্ন ছাত্র সংগঠন তাদের একটা লেয়ার ছিল। এই প্রত্যেকটা ইস্যু সবার সাথে আলাপ আলোচনা করে মূলত ডিসিশনগুলো হতো, এবং সে আলোকেই আন্দোলনের কর্মসূচিত্র হতো, এবং সবাইকে মাঠে নামানো এটা একটা বড় বিষয়। কিন্তু এটা একটা ফেসবুকের স্ট্যাটাস অথবা একটা ঘোষণার মাধ্যমে আসলে এই গুলির মুখে একবারে, যেখানে আমি দেখছি যে হত্যাকাণ্ড হচ্ছে, মেরে ফেলছে, তো সেখানে সবাইকে মানসিকভাবে প্রস্তুত করে মাঠে নামানো এখানে অনেক বড় বিষয় থাকে। তো সে জায়গায় আমি মনে করি যে যেখান থেকে কাজ করুক না কেন, সবাইকে আমরা ক্রেডিট দিতে চাই যারাই ন্যূনতম অবদান রেখেছে। এখানে যারা বিদেশে অবস্থান করেছে ওই ভাইরাও কিন্তু অনেক ভূমিকা পালন করেছে, বিভিন্ন ইউনিভার্সিটির প্রতিবাদ গড়ে তুলেছিল। এরপরে আপনারা সাংবাদিকদের তো অনেক ভূমিকা ছিল। আপনারা যদি এগুলো জাতির কাছে তুলে ধরতে না ধরতেন, তাহলে তো জাতি জানতো না, তারা বুঝতে পারতো না এইভাবে ঘটনাগুলো ঘটতেছে। তো এই জন্য প্রত্যেককে আমি এখানে ক্রেডিট দিতে চাই, তবে একক কোনো মাস্টার মাইন্ড হিসেবে আমি কাউকে স্বীকৃতি দিতে চাই না।